সকাল সকাল চা দিয়ে ব্লগটা শুরু হচ্ছে। কালকে কফিটা এত বাজে হয়েছিল কি বলবো, বুঝলে? না, ব্ল্যাক কফিটা আমি একদমই ফ্যান নয়, আমাকে ওই ব্ল্যাক টি দাও। আর তো বেশি ফুল কাপ করবে না, হাফ কাপ। চা বানানো চলছে আর ডিঙ্কা যা ঘুম দিচ্ছে কি বলবো। এই জাস্ট উঠেছি, যে টিঙ্কু ঘুমোচ্ছে। ডিঙ্কু চলো বোতলগুলো নিয়ে নিই। হেবি মজা লাগছে। অবশ্য ঘুম থেকে উঠেই যেন তাড়া থাকে, এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে। আজকে সেটা নেই, কিন্তু কথা হচ্ছে ডিঙ্কার এই বোতলগুলো তো আমাকে ইয়ে করতে হবে, ফোটাতে হবে, জায়গাটা দেখতে হবে। চলো দেখি। আর কি চাই। এই হোটেল থেকে বেরোলাম, এবার যাবো একটু পরাঠা আনতে। देखिए এখানে ভ্যারাইটিস पराठा पावा जाए। कोकी का पराठा, गोभी का पराठा, मूली का पराठा, आलू पराठा, और सब हाफ हाफ पूरा बिक्री है। तो यू कैन ट्राई एनी नंबर, यू डोंट हैव टू ईट द फुल। দেখা যাক কেমন লাগে। এই দেখো হাফ পরাঠা পাওয়া যায় এখানে। পানিপুরি, সমোসা, চাট, পাও ভাজি, গার্লিক ব্রেড সব রকম পাওয়া যায় এখানে। কুপন কাটাও, এখান থেকে তোমাকে দিয়ে দেবে। বেশ অনেক রকম ভ্যারাইটি আছে, পুরো ভেজিটেরিয়ান, পিওর ভেজ। এই হাফ পরাঠা বলতাম না, ওই জন্য হাফ পরাঠা আছে। চলো এবার ঘর যাওয়া যাবে। তাহলে আমাদের পার্সেল পিক হয়ে গেছে, চলো এবার যাই, খেতে হবে। এই যে রমজান চলছে এখানে, ওই জন্য মোস্টলি আজকে দোকান বন্ধ। সব ইফতারি হবে 6:30, তারপর সব খুলবে। এখন জেনারেলি দুবাইয়ে সব দোকানপাট সকাল 8টা 8:30টার মধ্যে খুলে যায় ম্যাক্সিমাম। এখন বাজে 10টা, তাও খোলেনি, খুলবে আস্তে আস্তে। এই যে আমাদের লোকেশন, এটা বাকের মহিবি। বাকের মহিবির পাশে এই যে আমাদের স্যাভয় সেন্ট্রাল হোটেলটা। স্পেসটা বিটুইন দ্য রোড অনেকটাই কম, ওই জন্য পুরো বিল্ডিংটা দেখানো যাচ্ছে না, বাট স্টিল ট্রাই করছি কতটা হয় দেখি। এই এটা আমাদের বিল্ডিংটা, আমরা পেয়েছি বিল্ডিং ভিউ, সাইডের অ্যাপার্টমেন্টটা, বাট অ্যাটলিস্ট স্পেস আছে অনেকটাই। চান আমি করে নিয়েছি, এখন অনেক আওয়াজ শুনতে পারবে। ডিঙ্কা প্রচুর এক্সাইটেড এইসব এখানে এসে, তো যা খুশি তাই করছে। যাই, এখানেতে খাবার চেপে গেছে, ডাল, 5 মিশালি ডালটা করব। আর এখানে তরকার জিনিসপত্র কেটেছি, পেঁয়াজ আর আদাটা কাটতে হবে, ভুলে গেছি। আর এখানে দুধ গরম হয়ে গেছে, এখানে চাল ভিজিয়ে দিয়েছি। দেখি সবজি বানাবো না, ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে চলে আসবো, ওই খাবে। ও কাল থেকে করছে খাবো, তো আমি ওই জন্য রাত হয়ে গেছিলো বলে আর দিইনি। তো ডাল ভাত আর ওই ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে। কেক খাবে? কেক কেন? আর আমাদের শিবাজি তো ব্লগ করেছে মনে হয়, আমি দেখিও নি এখনো। আর এই যে নিয়ে দেখি ডিঙ্কা কি খায়, কতটা কি, তারপর তোর নিজস্ব ব্রেকফাস্ট আছেই। বাইরের খায় না, না এটাই হয় প্রবলেম। কোথাও গেলাম পরোটা, যদিও এনেছে পরোটা এনেছে, সেও খাবে না। হাত দেয়নি, পা দিয়ে করছে। এটা কি পরোটা, কি পরোটা এনেছো? তাই নাকি? খেয়ে নেবে। শিবাজি নিয়ে এসছে এই যে ব্রেকফাস্ট। আগে এইটুকুনি খাই, তারপরে এখনও
হাফ হাফ করে আছে পরোটা, বিশাল বড় সাইজ, আমার মনে হয় এতেই পেট ভরে যাবে, আর খাওয়ার দরকার পড়বে না। তো যাই হোক, খেয়ে তোমাদেরকে কেমন টেস্ট। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে এখানকার পরোটা খাই। এই পরোটাগুলো খুবই ভালো খেতে হয়। তো বিভিন্ন রকমের এনেছে মিক্স করে, মেথির এনেছে, আলুর পরোটা এনেছে, তারপর হচ্ছে তোমার কোকির পরাঠা, তারপর আর একটা কী বেশ বললো, সেটাও নিয়ে এসছে। খেয়ে এবার রিভিউ দেবো, দেখি ডিঙ্কাকেও একটুখানি খাওয়ানোর চেষ্টা করি, খায় নাকি দেখি। তো চলো। How is it? Good. Good? Yes. You like it? Yes. You want more? ঠান্ডা হয়ে যায় করে। গম করবো? না, আমি করি দাঁড়া। আর গরম না না। তুমি কার্ড দিয়ে খাবে না শুধু খাবে? একটুখানি ডিপ করো ব্যাস, এটাকে খেয়ে দেখো কেমন লাগে। কমেন্ট করি। ইয়ামি। ওটা কি খাচ্ছ তুই? কোকি। ওকে, এটা কি? আদা। এটা আলু মেথি মনে হচ্ছে। মজা তো এটা কেক, মজা তো কেক চকি, তো কেক চকি মামা। মহাশয় এখন এখানে ল্যাদ খাচ্ছেন, আমরা এইখানেতে ল্যাদ খাচ্ছি। এটার জন্যেই আসা, এটার জন্যেই এত ভালো লাগছে, মানে কি বলবো। শুধু ল্যাদ নয়, কি বলতো, এই যে শীত একদম রোদ আসছে, বেশ ভালো লাগছে। তো আসে না রোদের কোনো রয়ের মানে কিচ্ছু দেখতে পাবে না, পুরো ছায়া অন্ধকার টাইপের, ভালো লাগে না। এটা এত ভালো লাগছে কি বলবো। আর এই জন্যেই আসা যে একটুখানি মুডটা চেঞ্জ হবে। চলছে, কোনো বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই, চেনা যায় বিশাল যে বাইরে ঘুরবো তার কোনো ব্যাপার নেই। আর এই যে একজন ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট নিয়ে বসে পড়েছে। বাবুই খেও না, পেটে ব্যথা করবে। খাবে তো বেশি নয়, ও খায় না বাইরের খাবার। তো এবারে কয়েকটা একটুখানি ভাত দিয়ে দেবো ব্যাস, তারপর ঘুম। আমার তো খাওয়ানোর আগেই ঘুম পাচ্ছে। ল্যাজটা শুনতে খুব খারাপ লাগলো, মেন অ্যাকচুয়ালি আমরা এটাই খেতে এসেছি এখানেতে। সারা দিন খাও দাও আর এইভাবে বিছানায় গড়াগড়ি দাও। এখন হয়ে গেছে বিকেল, আর আমি খাচ্ছি কফি। আর এই যে এই দুজন ঘুমোচ্ছে এখানে। বেজে গেছে 5:30। শিবাজি 5:30 বেজে গেছে, একটুখানি না বেরোলে হয়। আর শুনলাম এখানেতে বেশ ভালো ফুচকা পাওয়া যাচ্ছে, যদিও ওই দোকানটা আগে যেখানে খেতাম সেটা উঠে গেছিলো। ওটা কি আবার অন্য ওই দোকানটাই না আগের দোকানটা? ও, খেয়ে আসি তারপর বলবো কেমন টেস্ট ছিল, ওটা খেতেই হবে। আর দেখি কোথায় যাই, একটুখানি বেরোবো, এদিক ওদিক ঘুরবো, নিয়ে চলে আসবো। যদিও আজকে ছিল রিল্যাক্সিং ডে, ওরা একদম ভরপুর রিল্যাক্স করছে। আর আমিও একটুখানি কফিটা খেতে খেতে টিভিটা দেখি, তারপর বেরোবো, 6টা নাগাদ বেরোবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল কে জানে, কোথায় গেল কে জানে। এই যে স্যার এইখানে খেলছেন, আর একজন এই যে মোবাইল ঘাঁটছেন। রেডি হয়ে কিন্তু সেই বিকেল থেকে বসে আছি, কেউ কিন্তু নিয়ে যায়নি বাইরে, আর যাবেও না বলে দিয়েছে। ডিঙ্কায় কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তো আমরা এখনও রুমেতেই ইয়ে করবো, কি যেন বলে, রিল্যাক্স করব। আমরা মানে কি বলবো, সব ভাবে সেটাই। কই তো কি, এই তো ও এইখানেতেই এনজয় করছে, তো করুক আর কি। আমরা খাওয়ার আমি এইমাত্র একটুখানি খেলাম, আমার খিদে পেয়ে গেছে। দুপুরবেলাতে লাঞ্চ করিনি, তো আলুর পরোটা ছিল হাফ, তো সেটাই একটুখানি খেলাম দুজনে মিলে, ও খায়নি। এবার দেখা যাক, এবার রাত্রেবেলাকার ডিনারটার জন্যই বসে থাকা।
কারণ এখন বাজে 7টা, এবার একটুখানি পরই অর্ডার দেবো, ডিঙ্কাকে খাওয়াতে বসবো। হয়ে গেল আজকের দিন, তো কালকে তো বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কিছু করি নাকি। আমি রেডি হয়ে বসেই আছি, এটাও হতে পারে যে ডিনার করতে গিয়ে বেরুলাম, ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে গিয়ে এই যে বসে আছি না, এটা হেভি মজা লাগছে। আর এই যে বাংলার রেসিপিস দেখছি সব, দারুণ লাগছে, আলাদাই মজা লাগছে। এটা হচ্ছে ব্যাপার। হাত ধরো, চলো। কোথায়? হাত ধরো। ও মেলায় চলে এসেছি, মেলা। হাত ধরবি আস্তে দেখে। এখানে কি সুন্দর মেলা বসেছে। আমরা বেরিয়েছি খেতে, তো ভাবলাম চলো একটুখানি ঘুরেও নি। আমরা এখানে এসেছি ফুচকা খেতে। ভিড় ভিড় কিছু আছে। পানিপুরি, তবে ইডলি আমি একটাই খাবো, আর খেতে পারবো না, প্যাকই হবে। বুঝছে? তারপর মাঝ রাতে খিদে পায় না, অম্বলটা কেটে যাবে ইডলিটা খেলে। ডিঙ্কা, এই তো কেমন লাগছে ইডলি? ইডলি কেমন লাগছে? এসে গেছে আমাদের মশলা ডোসা অ্যান্ড ইডলি সেট। এই ডিঙ্কা, এনো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে দেখ, খেয়ে দেখ, ভালো জিনিস। আচ্ছা, গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে খেয়ে আসার পর আর আমরা কোনো ব্লগই করিনি, এসে শুয়ে পড়েছিলাম আর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, এনজয় করছিলাম আর কি। তো আর এই যে উঠে পড়েছে, আমাদের চান হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো, মানে সব প্যাকিং ব্যাকিং হয়ে গেছে। এটা শুধু মানে লাস্ট মোমেন্টে এগুলো প্যাক করব। আর ডিঙ্কার এখানে হয়ে গেছে ভাত, চাপিয়ে দিয়েছি, কারণ আমাদের যেতে যেতে গেয়েই তো আর রান্না শুরু করতে পারবো না, ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো বেটার হবে যে ওর খাবারটা রেডি করে নিয়ে যাই, তাতে গেয়েই ওকে খাওয়াতে বসতে পারবো, অ্যাটলিস্ট একজন খাওয়াতে পারবে। আর সকাল এই যে চা, ব্ল্যাক টি। কি গো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। ওর আর মর্নিং হচ্ছে না। হ্যাঁ কি গো, চলো শিবাজিও বেরোবে চাটা খেয়ে একটুখানি ব্রেকফাস্ট নিয়ে আসতে, ব্রেকফাস্টটা করব। তার সাথে আমি এই ফাঁকেতে ডিঙ্কার রান্নাটা করে নেবো, বাস তারপর তো হয়েই যাবে টাইম। দারুণ কাটালাম, দারুণ। কোথাও বেরিয়েও নি, কিচ্ছু না। কালকে শুধু একবার রাত্রেবেলাতে খেতে গেছিলাম, তাও জোর জবরদস্তি, যেহেতু বিকেল থেকে রেডি হয়ে বসেছিলাম তাই। দারুণ কাটিয়েছি, খুব সুন্দর কাটিয়েছি, একটা রিল্যাক্সিং ডে। যাই হোক চলো, ঠিক আছে, আবারও হবে। মন খারাপ করছে, তাই মনকে দিলাসা দিচ্ছি যে আবার চলো নেক্সট টাইম আরেকবার আসা যাবে বাড়ি যাওয়ার আগে। মিশাল পাও, মিশাল ডিঙ্কার হাতে পাও। কি বাবা? চিপস। পাও নয়, এটা ও নিজের মতন একটা বানিয়ে নেয় কিছু একটা। ওটা চিপস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হাতে তোমার ওই হাতে ওটা কি? ব্রেড? ও মাই গড। আচ্ছা, আর এইখানেতে আছে তোমার জিলাপি আনা হয়েছে, আর কি যেন একটা আনা হয়েছে, সিঙ্গারা। সিঙ্গারা ওইখানে থেকে, এইখানে স্বাদটা একটুখানি আলাদা, আর ওইখানে আমরা যেখানে খাই সেখানে স্বাদটা একটুখানি আলাদা। যাই হোক, এটা প্যাক করে নিয়েছি, ওটা গরম করে খেয়ে নেবো। এটা হচ্ছে চা, আর এই যে ডিঙ্কার হচ্ছে ওটসের পায়েস বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম চিল্লা বানাবো, চিল্লা বিলা ও অত পছন্দ করে না। আর এখানেতে হয়ে গেছে ডিঙ্কার ভাত, আর এখানেতে বানাবো সয়াবিন। তো 12টার আগে, এখন বাজে 10টা 15, 10টা 17 খেতে বসলেই হয়ে গেল, অর্ধেক টাইম পেরিয়ে যাবে। আমি ভাবছি তরকারিটা চাপিয়ে দিয়ে বসবো কিনা, খেতে খেতেই করে নি। এই আর একটা জিনিস, যে এই যে সিটিং এরিয়াটা, মানে এই যে চেয়ারটা হয়তো যাই না কোথা থেকে এটা ছিল, যাই হোক আমরা যখন এসেছিলাম এটা এইখানেই ছিল। এইখানে বসে বসে যাদের এই পায়ে ব্যথা হাঁটুর ব্যথা আছে, তারা এই যে এইখানে বসে বসে কাটলে এত সুবিধা না, মানে আমার এত ভালো লেগেছে। আমি ভাবছি তোমাদের বাড়ি আমাদের বাড়ি দু বাড়িতেই
এইরকম কোনো জায়গা নেই যে রান্নাঘরের সাথে তুমি এটা লাগিয়ে দেবে আর মায়েরা আরাম করে বসে। আমার মায়ের তো অবস্থা খারাপ পায়ের, এরকম যদি বসার জায়গা হয় না রান্না করতে খুব সুবিধা প্রচুর। আমার যেটা নিজের ফিল হয়েছে, এই এখন আমি বসে বসে এইখানে পেঁয়াজগুলো, ছোট পেঁয়াজ তো ছাড়াতে টাইম লাগে, তো এইখানে বসে বসে আমি ছাড়াচ্ছিলাম, এত ভালো লাগছিল না। চলো আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোবো। ব্লগ দেখতে দেখতে খাচ্ছি এবার চা, এখানকার লাস্ট চা আমাদের, তাই তো? কেমন কাটানো হলো? দারুণ না? আমাদের স্টেকেশনটা দারুণ ছিল, ভালো ছিল। মানে আমরা হোটেল পুরো ওয়াসুল করেছি, লোকজন ঘুরে ওয়াসুল করে, আমরা হোটেল ওয়াসুল করেছি আরাম করে ঘুমিয়ে। আরাম করতেই অ্যাকচুয়ালি এসেছিলাম। তো যাই হোক, আমাদের পারপাস সলভ হয়েছে, আমরা রেস্ট নিয়েছি। আবার কালকে মানডে, কালকে থেকে আবার লাগো কাজে, তো একটা নতুন শুরু আবার কাল থেকে। চলো পুরো বাপের বাড়ি ফিল নিয়ে বেরোবো, একবারে বেড রেস্টে ছিলাম। তো চলো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তো আমরা বেরিয়ে যাচ্ছি, बाय बाय। चलो हम लोग रिसेप्शन में जा रहे हैं।